কারো নয়, আজ আছি কাল চলে যেতে হবে। আল্লাহকে রাজি খুশি এই দুনিয়া জমিন থেকে করতে হবে, পরকালে রাজি খুশি করার কোনো সিস্টেম নাই। এখানে আপনাকে রাজি করতে হবে, এখানে আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি প্রতিটা নিঃশ্বাস ফেলার সময় আল্লাহর খুশির জন্য ফেলুন, প্রতিটা নিঃশ্বাস টানা জমায় আল্লাহ পাককে খুশি করার জন্য টানুন। কেননা আল্লাহ আপনাকে আমাকে দুটো চোখ দিয়েছে, যদি এই দুটো চোখ না দিতাম অর্থটা কি জিনিস বুঝতেই তো পারতাম না। যদি দুটো পা না দিত নিজের পায়ে হেঁটে কখনো নিজের কাজ করতে যেতে পারতাম না। যদি দুটো হাত না দিত এই হাত দিয়ে হালাল ইনকামটা করতে পারতাম না। আল্লাহ পাক যদি আমাকে তোমাকে দিমাগে সুস্থ না করতো, এমন করে তেমন করে দিমাগ আল্লাহ না দিত, তাহলে তুমি আমি ব্যবসা কারবার কিছুই তো বুঝতে পারতাম না। শুধু বুঝা নয়, বাপ মার কাছেও তুমি আমি বুঝা হয়ে যেতাম। হ্যাঁ, এটা দুনিয়া, মনে রাখবেন 100 বার আপনাকে মনে রাখতে হবে। একদিন না দুদিন, 3 দিন নয় 4 দিন, একদিন তোমার জন্মদাতা বাপি বলে উঠতো, আরে এই ছেলেটা গেলিয়ে বড় পেরেশান হয়ে গেলাম, আরে এই ছেলেটা গেলে কোটি কোটি টাকা খরচ হয়ে গেল। একদিন তোমার কানে যখন এই আওয়াজটা আসতো, তোমার জন্মদাতা বাপ, তোমার জন্ম দুঃখিনী মা তোমাকে বোঝা মনে করছে, মনে দেখো তো দেখি তোমার দিলটা কত ভেঙে চুরমার হয়ে যেত। আমার আল্লাহ তোমাকে আমাকে তা করেনি, সুস্থ শরীর দিয়েছে, সুস্থ জিন্দেগি দিয়েছে, দিমাগ দিয়েছে, বুদ্ধি দিয়েছে। একটু সেগুলোকে খাটিয়ে হালাল ইনকাম করো, হারামের দিকে যেও না, আল্লাহকে খুশি করার জন্য চলো। এবং যারা চলে গেছে তাদেরকে স্মরণ রাখো, তাদের জন্য দুয়ার মাহফিল করো। কেন নবী আমার জানিয়ে দিলে যখন কেউ মাইয়াদের জন্য দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাক পিতা করে দেয় না। ইসালে সওয়াবের দোয়াটা আল্লাহ পাক জমা করে এমন করে জান্নাতি খানচায় সাজিয়ে রেশমের কাপড় দিয়ে ঢেকে দিয়ে ওগুলো মারদাদের রুহে রুই আল্লাহ বক্সে দেয়। মুর্দারা যখন এই সওয়াবটা পায় ওই সময় তারা বড় খুশি হয়ে যায়। হে আমার আল্লাহ, এই সওয়াব কোথা থেকে আসছে আল্লাহ? আল্লাহ পাক ওই সময় বলে, ওরে আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে তোমরা সন্তান রেখে এসেছো, তোমাদের সন্তানেরা তোমাদের জন্য দান খৈরাত করেছে, ইসালে সওয়াব করেছে, দুয়ার মাহফিল করেছে, দ্বীনি আলোচনার মাহফিল করেছে, এলাকার মানুষরা সেখানে জমায়েত হয়েছে। তোমার প্রতিবেশীরাও তোমার জন্য দোয়া চেয়েছে, তোমার বাচ্চারাও তোমার জন্য দোয়া চেয়েছে, উলামারাও তোমার জন্য দোয়া চেয়েছে। আমি আল্লাহ সেগুলোকে জান্নাতি খানচা করে সাজিয়ে সাজিয়ে তোমাদের রুহে রুহে বক্সে দিলাম। আরো জোরে বলুন সুবহান।